নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আগামীকাল লোকনাথ বাবার পুজো, তাই মেয়ে আর আমি চলেছি আজকে লোকনাথ বাবার পুজো উপলক্ষে কিছু কেনাকাটা করতে। হিন্দু বিশ্বাস মতে জন্মাষ্টমী তিথিতে জন্ম হয়েছিল বাবা লোকনাথের। সেই কারণে শ্রীকৃষ্ণের পাশাপাশি লোকনাথ ব্রহ্মচারীরও পূজার চল দেখা যায়। তবে আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, এই দিনেই লোকনাথ বাবাকে পূজা করা হয়। এখন পৌঁছে গেছি বাজারে, ওর বাবাও এসে পড়েছে, তাই একটু ফল মিষ্টি এই সমস্ত কিছু কেনাকাটা করে নিলাম। আর একটু ঠাকুরকে পরানোর জন্য জামা কাপড় কিনে বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়িতে সবার জন্য কিনে নিয়ে এলাম দই বড়া। এই দোকান থেকে দই বড়াটা খেতে দারুণ লাগে, যা অন্য দোকানে খেতে তেমন একটা ভালো লাগে না, একটু শক্ত লাগে। এই দোকানের দই বড়াটা অসাধারণ। বাড়িতে চলে এলাম, সবাইকে সার্ভ করে দিলাম দই বড়া, নিজেও খেয়ে নিলাম। আজ সকালবেলা ভোর ভোর উঠে পড়লাম, চলে গেলাম ঠাকুরের সেবা করতে। লোকনাথ বাবাকে পরিষ্কার জলে স্নান করিয়ে নিলাম। দুধটা পরিষ্কার জায়গায় রাখা ছিল না বলে তাই আর দুধ দিয়ে স্নান করালাম না, এমনি শুধু পরিষ্কার জলেই স্নান করিয়ে নিলাম। তারপর কিনে আনা ড্রেসটা পরিয়ে দিলাম লোকনাথ বাবাকে। বাবা তো সাদা ফুল ভালোবাসে, তাই গাছ থেকে তোলা টগর ফুল তুলে মালা গেঁথে বাবাকে পরিয়ে নিলাম। আর কাল রাতেও কিছু ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো বাবাকে পরিয়ে নিলাম। তারপর ভক্তি ও শ্রদ্ধার সাথে লোকনাথ বাবার পূজা করলাম। চারিদিকটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর বাবার প্রসাদের ডালাগুলোও সাজিয়ে ফেললাম। বাবার প্রিয় অমৃতি, মিছরি, মাখন। আর একদিকে সাজালাম মালপোয়া আর সরভাজা, পাঁচফল, এগুলো দিয়ে ডালা সাজিয়ে নিলাম। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব, এই কথা বলেছিলেন শিবের অবতার রূপে পূজিত বাবা লোকনাথ। তারপর বাবার আরতির থালা সাজিয়ে নিলাম, ধূপ ধুনা প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। ভক্তি ভরে বাবার কাছে প্রার্থনা করলাম, লোকনাথ বাবা সকলের জীবনে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য দান করো। আজ কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? যদি ভালো লাগে লাইক